প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় পেডাগজি থেকে 15টি কোশ্চেন। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনে বলেছে, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের ওপর জোর দেবেন? এ, কানে শোনার অভ্যাস গঠন করা, বি, স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা, সি, ওপরের দুটি, ডি, কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি, ওপরের দুটোই। পরবর্তী 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলেছে, ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কী করবেন? এ, ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, বি, ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন, সি, ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, ডি, ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন। সঠিক উত্তর হবে বি, ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো কি? এ, আপদ সারল্য, বি, ব্যাকরণের সূত্রাদির জটিলতা, সি, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, ডি, ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে সি, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। পরবর্তী 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো কি? এ, শব্দ, বি, বর্ণ, সি, ধ্বনি, ডি, বাক্য। সঠিক উত্তর হবে সি, ধ্বনি। পরবর্তী আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলেছে, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো? এ, কম সময়ে অধিক জ্ঞান দান করা, বি, শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, সি, বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, ডি, ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা। সঠিক উত্তর হবে সি, বিষয়বস্তু কঠিন ও জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। পরবর্তী আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলেছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো? এ, বিভিন্ন অঞ্চলে ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন, বি, শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, সি, বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলে ছাত্র ভর্তি বন্ধ করবেন, ডি, শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। সঠিক উত্তর হলো কি? সঠিক উত্তর হলো ডি। ঠিক আছে, সঠিক উত্তর ডি। পরবর্তী আমরা 7 নম্বর প্রশ্ন দেখে নেব। 7 নম্বর প্রশ্নে বলেছে, পরীক্ষা বা মূল্যায়নের অ্যাসেসমেন্ট উদ্দেশ্য হলো কি? এ, শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, বি, শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা, সি, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, ডি, শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা। সঠিক উত্তর হবে কোনটি বলো? সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এইসবকে পরিপূর্ণ করাই হচ্ছে একজন শিক্ষকের দায়িত্ব। পরবর্তী 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলেছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন? এ, ছাত্রকে শাস্তি দেবেন, বি, অভিভাবককে জানাবেন, সি, কেন ছাত্রটিকে পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, ডি, ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন। সঠিক উত্তর হবে সি, কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। এটা শিক্ষকের দায়িত্ব। 9 নম্বর প্রশ্নে বলেছে, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি থাকা আবশ্যক তা হলো? এ, ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া, বি, পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা, সি, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা, ডি, পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ, ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। পরবর্তী 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো? এ, সামাজিক দৃষ্টিভঙ্গি, বি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ডি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। সঠিক উত্তর হবে ডি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলেছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো? এ, বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, বি, অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া, সি, শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া, ডি, নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষা দান।
সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে এ, বিভিন্ন বর্ণ শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা। এটা হচ্ছে লিঙ্গপনের পদ্ধতি, ঠিক আছে, এটা মনে রাখবে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার কিভাবে করবেন? এ, শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন। বি, যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন। সি, শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন। ডি, উপরে সবকটি। সঠিক উত্তর হবে ডি, ঠিক আছে, উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলেছে বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো কি? এ, পাঠ্যপুস্তক। বি, সংবাদপত্র ও গল্পের বই। সি, চার্ট। ডি, এগুলো সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এগুলো সবকটি, ডি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলেছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। এই উক্তিটি কার? এ, বিবেকানন্দের। বি, অরবিন্দের। সি, গান্ধীজির। ডি, বঙ্কিমচন্দ্রের। সঠিক উত্তর হচ্ছে এ, বিবেকানন্দের। আজকের শেষ প্রশ্ন 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো এ, বক্তৃতা। বি, বিতর্ক। সি, অভিনয়। ডি, এগুলো সবকটি। সঠিক উত্তর হবে কি বলো? সঠিক উত্তর হবে ডি, এগুলো সবকটি। তো তোমরা কে কটার প্রশ্নের উত্তর দিতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে তোমরা আপার প্রাইমারির এরকম আপডেট প্রতি মুহূর্তে পেতে থাকো।